বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এর আগে আমি সাজেশন দেই টেস্ট পরীক্ষার জন্য ইংলিশ সেকেন্ড পেপার। আজকে তোমাদের জন্য অবশ্যই জীববিজ্ঞান সাজেশন নিয়ে হাজির হয়েছি। চলো মনোযোগ দিয়ে সাজেশনটি উপলব্ধি করি। তো আমরা সর্বপ্রথম জেনে নেই যে জীববিজ্ঞানের শর্ট সিলেবাসটা, অর্থাৎ শর্ট সিলেবাসে কি কি অধ্যায়গুলো আমাদের আছে, এই অধ্যায়গুলো নিয়েই পূর্ণাঙ্গ একটা সাজেশন। তাহলে সর্বপ্রথম আমরা অধ্যায়গুলো দেখব। হ্যাঁ, অধ্যায় 1 জীবন পাঠ। অধ্যায় 2 জীবকোষ ও টিস্যু। অধ্যায় 3 কোষ বিভাজন। অধ্যায় 4 জীবনী শক্তি। অধ্যায় 11 জীবের প্রজনন। অধ্যায় 12 জীবের বংশগতি ও বিবর্তন। আর অধ্যায় 13 জীবের পরিবেশ। তো মূলত শর্ট সিলেবাস এটা। আর এই শর্ট সিলেবাস থেকে আমাদের কোন বোর্ডে কোন সালের প্রশ্নগুলো পড়তে হবে, তো আমরা সেটা উপলব্ধি করবো। তার আগে আমরা মানবন্ধনটা দিয়ে নিই। তো আমাদের মানবন্ধন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 7টার মধ্যে লিখতে হবে 5টা। একটা সংক্ষিপ্তের জন্য 2 মার্ক বরাদ্দ, তাহলে 10 মার্ক। সৃজনশীল প্রশ্ন থাকবে 7টার মধ্যে লিখতে হবে 4টা। আর এই 4টা একটা সৃজনশীলের মান কিন্তু 10, তাহলে 4 10 40। আর বহু নির্বাচনী থাকবে 25টা। 25টাই লিখতে হবে 25 মার্ক। এই মোটে 75 মার্ক, অর্থাৎ জীব বিজ্ঞানে কিন্তু 75 মার্ক লিখিত। এখন আমরা দেখব এই কোন অধ্যায়গুলো আমাদের গুরুত্বপূর্ণ এবং কোন বোর্ডের কোন সাল আমাদের পড়তে হবে। তো আমরা তাহলে এখন উপলব্ধি করি। তো আমরা শর্ট সিলেবাসটা জানলাম, মানবন্ধনটা জানলাম, এবার আমরা অধ্যায় ভিত্তিক জেনে নেব। তো আমরা দেখি সর্বপ্রথম আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে অধ্যায় 12 জীবের বংশগতি ও বিবর্তন। জীবের বংশগতি ও বিবর্তন এখান থেকে পড়তে হবে রাজশাহী বোর্ড যশোর বোর্ড 2024। রাজশাহী বোর্ড যশোর বোর্ড 2024। অবশ্যই আমরা কিন্তু এটা কমপ্লিট করব, কারণ যে আমাদের হাতে কিন্তু সময় খুব কম। আর প্রতিনিয়ত অবশ্যই ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলে অবশ্যই সাজেশন লেকচার আপনার পাওয়া যাচ্ছে। তো আমরা তাহলে অবশ্যই দেখবো। তাহলে সর্বপ্রথম আমাদের অধ্যায় 12 জীবের বংশগতি ও বিবর্তন, এখানে রাজশাহী বোর্ড যশোর বোর্ড 2024। তারপরে আমাদের ময়মনসিংহ বোর্ড, এটা কিন্তু 2023 সাল। হ্যাঁ, তারপরে আমাদের দেখতে হবে ঢাকা বোর্ড, যশোর বোর্ড, দিনাজপুর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড। হ্যাঁ, তাহলে ঢাকা, যশোর, দিনাজপুর, চট্টগ্রাম, কুমিল্লা 2021 সালে। অর্থাৎ এখান থেকে তাহলে অধ্যায় 12 থেকে আমাদের দেখতে হচ্ছে রাজশাহী বোর্ড যশোর বোর্ড 2024, ময়মনসিংহ বোর্ড 2023, আর ঢাকা, যশোর, দিনাজপুর, চট্টগ্রাম, কুমিল্লা 2021। আমাদের কিন্তু 12 অধ্যায় কিন্তু হয়ে গেল। এবার আমরা দেখবো 13 অধ্যায়ের মধ্যে 13 অধ্যায়ের জীবের পরিবেশ। এখান থেকে দেখতে হবে যে ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড 2024। ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড 2024। তারপরে আমাদের 23 সালের যে বোর্ডগুলো দেখতে হবে যে ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড, এটা কিন্তু 2023। হ্যাঁ, প্রথমটা দিলাম আমি ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম 2024। আর দ্বিতীয়টা দিলাম ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল 2023। অবশ্যই কিন্তু করতে হবে। আর সর্বশেষে দিলাম ঢাকা বোর্ড 2017। অবশ্যই আমাদের অধ্যায় 13 থেকে এই কয়টা বোর্ড আমাদের অবশ্যই কমপ্লিট করতে হবে। ইনশাআল্লাহ এই কয়টা বোর্ড কমপ্লিট করলেই খবর পাওয়া যাবে। তো আমরা দেখি এবার অধ্যায় 11। এবার আমরা অধ্যায় 11 দেখবো। অধ্যায় 11 জীবের পুনর্জন্ম। এখান থেকে আমাদের পড়তে হবে ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড 2024। ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড 2024। তারপর আমাদের দেখতে হবে ঢাকা বোর্ড, যশোর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড। ঢাকা বোর্ড, যশোর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, এটা দিচ্ছি 2023। তারপরে রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড 2017। যদি আমরা 11 অধ্যায় থেকে অবশ্যই আমাদের কিন্তু এই কয়টা বোর্ড পড়তে হবে, কারণ হাতে কিন্তু সময় নেই। সামনে কিন্তু টেস্ট পরীক্ষা অপেক্ষা করছে। আর টেস্ট পরীক্ষা এমন একটা পরীক্ষা, ভালো রেজাল্ট করতেই হবে, এর কোনো বিকল্প কোনো পথ নেই। তো সেহেতু
অবশ্যই এই বোর্ড গুলো কমপ্লিট করতে হবে। এই বোর্ড গুলো কমপ্লিট করলেই অবশ্যই যে জীববিজ্ঞান অবশ্যই কমন পাওয়া যাবে। তো আমরা এবার তাহলে দেখবো যে অধ্যায় 2 থেকে জীবকোষ টিস্যু, অধ্যায় 2 থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন কমন পাওয়া যাবেই। মাস্ট ওখান থেকে কিন্তু সেজনের প্রশ্ন হবে, প্রতিবার প্রশ্ন হয়, এবারও ব্যতিক্রম হয়। তো অধ্যায় 2 সেখান থেকে জীবকোষ টিস্যু, সেখান থেকে যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড 2024, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড 2024, আর যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড 2023। অর্থাৎ যে আমাদের 24 সালেরও দেখতে হবে, 23 সালেরও দেখতে হবে। তারপর আমাদের দেখতে হবে ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, এটা কিন্তু 2021। তো আমাদের কিন্তু অধ্যায় 2 চলে গেল। এবার আমরা আসবো অধ্যায় 4 এর দিকে, যে জীবনী শক্তি। জীবনী শক্তির থেকে আমাদের দেখতে হবে ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, কুমিল্লা বোর্ড, ময়মনসিংহ। এটা দেখতে হবে কিন্তু 2024 সাল, অর্থাৎ 2024 সালের প্রশ্ন দেখতে হবে। তারপর আমাদের দেখতে হবে রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড 2023 সাল। তারপর আমাদের দেখতে হবে ঢাকা আর রাজশাহী বোর্ড 2021 সাল। কারণ যেহেতু শর্ট সিলেবাস, এই শর্ট সিলেবাস কিন্তু যে অর্থাৎ যে ব্যাচের ছাত্র ছাত্রীরা এই শর্ট সিলেবাসে পরীক্ষা দিছে, বিশেষ করে 2023, 2021, এদের কিন্তু শর্ট সিলেবাস আছে। অর্থাৎ যারা 2023 সালে পরীক্ষা দিছে, 2021 সালে পরীক্ষা দিছে, এদের কিন্তু শর্ট সিলেবাস ছিল। আর ওই শর্ট সিলেবাস থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, কারণ এবারও হলো 2026 সাল শর্ট সিলেবাস। তাহলে অবশ্যই আমাদের 2023 সাল, 2021 সাল, 2019 সাল, এই সালগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো অবশ্যই করতে হবে। তো আমরা তাহলে এবার দেখবো যে অধ্যায় 1 থেকে আমাদের দেখতে হবে জীবন পাঠ। এখানে কিন্তু সকল বোর্ড 2023, অর্থাৎ আমি আগেই বললাম 2000 সালগুলো অবশ্যই দেখতে হবে, যে সালে এই শর্ট সিলেবাসের পরীক্ষা হয়েছে। শর্ট সিলেবাসের পরীক্ষা হয়েছে 2021 সাল, শর্ট সিলেবাসের পরীক্ষা হয়েছে 2023 সাল। অর্থাৎ এই সালগুলো তোমাকে অবশ্যই উপলব্ধি বেশি করতে হবে, কারণ এই সাল থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা বেশি আছে, কারণ 2026 সালে শর্ট সিলেবাসের পরীক্ষা। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তো তারপরে আমাদের দেখতে হবে অধ্যায় 3 কোষ বিভাজন, অর্থাৎ সকল বোর্ড 2024, 2019। আমরা এটাই কিন্তু বুঝতে পারলাম 24 সাল, 23 সাল, 19 সাল, 21 সাল, এগুলো যদি আমরা সুন্দরভাবে কমপ্লিট করতে পারি, তাহলে অবশ্যই আমাদের জীববিজ্ঞান কিন্তু কমন করবে। হ্যাঁ, মাসলি মাস তোমরা কিন্তু ক এবং খর জন্য মাসলি মাস তোমরা ক এবং ক প্লাস খ এই দুটা অবশ্যই হুবহু কিন্তু বোর্ড বই থেকে কপি হবে। অবশ্যই অবশ্যই বোর্ড কোশ্চেন থেকে এটা কপি হবে ক এবং খর জন্য। অবশ্যই কোশ্চেন থেকে অবশ্যই কিন্তু কপি হবে। অবশ্যই এটা কিন্তু ভালো করে পড়তে হবে, তাহলে ইনশাআল্লাহ কমন পাওয়া যাবে। আর বিশেষ করে আমরা একটু বোর্ড বই পড়ার চিন্তা ভাবনা বেশি করবো। বোর্ড বই পড়লে এই অধ্যায়গুলো যদি সুন্দরভাবে পড়া যায়, তাহলে আমাদের সৃজনশীল কোনো প্রশ্নে কোনো সমস্যা হবে না। আর বিশেষ করে যে বোর্ড কোশ্চেন গুলো লিখে দেওয়া হলো, এই বোর্ড কোশ্চেন গুলো আজ থেকে তোমরা অবশ্যই প্রিপারেশন নেওয়া শুরু করবে, কারণ সামনে কিন্তু টেস্ট পরীক্ষা। আর এগুলো কভার করলে তোমার বেস্ট টেস্ট পরীক্ষার জীববিজ্ঞানের প্রস্তুতি হয়ে যাবে। তো দেরি না করে তো আজ থেকে প্রস্তুতি শুরু করে দাও, কারণ বেশি এখানে বোর্ড কোশ্চেন দেওয়া হয় নাই, কতিপয় কিছু বোর্ড কোশ্চেন দেওয়া আছে। তারপরে হাতে কিছু সময় আছে, তো তোমরা চেষ্টা করলে এটা শেষ দিতে পারবা। তো এরপরে অন্য এক সাবজেক্ট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।